আমাদের সহকর্মী কাজী এনামুল হক আমাদের সাথে যুক্ত আছেন। কাজী এনামুল, জনসভার প্রস্তুতি কেমন দেখছেন, সর্বশেষ তথ্য জানাবেন। মূলত জামাতে আমির গতকাল লাকসাম স্টেডিয়ামে তিনি বিকেলবেলা জনসভায় বক্তব্য রাখেন। তার পরবর্তী সময়ে কুমিল্লা টাউন হল ময়দানে, ঐতিহাসিক কুমিল্লা টাউন হল তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। আজকে সকাল 10টায় তিনি 14 গ্রাম পাইলট স্কুল হাই স্কুলে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। তার পরবর্তী সময়ে বেলা 12টায় নিমসার এবং সেই সাথে কুমিল্লা তিতাস উপজেলায় পথসভা এবং দাউদকান্দি বিকাল 3টায় ঢাকা ফেরার পথে দাউদকান্দিতে একটি জনসভায় বক্তব্য রাখবেন। তবে গতকালকের তিনি যে বক্তব্য রেখেছেন তার বক্তব্যের ভিত্তি ছিল, তার মূলটাই ছিল দুর্নীতি, চাঁদাবাজ জামাত করতে দেয় নাই এবং করতে দিবে না, সেই বিষয়টি তিনি তুলে ধরেছেন। এবং মায়েদের উপর যারা হুমকি দিবে তারা দুর্বৃত্ত বলে তিনি বলেছেন। এবং তিনি ছাত্র জনতাকে উদ্দেশ্য করে বলেছেন, আগামীতে যারা মায়েদের উপর হুমকি দিবে তাদেরকে ছেড়ে কথা বলবে না জামায়াত ইসলামী। তবে তিনি বক্তব্যের শুরুতেই বলেছেন, সবচেয়ে বেশি কিন্তু গুম শিকার হয়েছে জামায়াত ইসলামী। সেই বিষয়টি তিনি তুলে ধরেছেন এবং সেই জায়গায় আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই এবং দুর্নীতি চাঁদাবাজ বন্ধে বদ্ধ পরিকর হিসেবে তিনি বলে। তিনি প্রশাসনকে হুঁশিয়ার দিয়ে বলেন, প্রশাসন যেন বাংলাদেশের মানুষের জন্য কাজ করে, কোনো দল বা গোষ্ঠীর জন্য কাজ না করেন। সেই সাথে তিনি মিডিয়ারও সমালোচনা করেছেন। তবে আজকের এই যে জনসভা ঘিরে 14 গ্রাম যে জনসভা, সেই জনসভায় লক্ষাধিক নেতাকর্মীরা অংশগ্রহণ করবে বলে জামায়াত ইসলামী বলছে। সেই তার পরবর্তী সময় নিমসার এবং তিতাস এবং যাওয়ার পর 14 গ্রাম জনসভায় জামায়াত ইসলামীর নেতাকর্মী সাথে সাথে জামায়াতের সমর্থকরা সেখানে উপস্থিত। ধন্যবাদ কাজী এনামুল হক, খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী কাজী এনামুল হক যুক্ত ছিলেন। কুমিল্লার জামাতে ইসলামের যে জনসভা রয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত জানছিলাম।